নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। যদিও অনেক গ্রাহকের অভিযোগ, নানা শর্তের কারণে পাওনা টাকা ফেরত পাচ্ছেন না তারা। এক শাখার গ্রাহক অন্য শাখায় অর্থ ফেরত চাইলে তাদেরও দেয়া হচ্ছে না। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। আর বাংলাদেশ ব্যাংক বলছে, পুরোপুরি নিরাপদ থাকবে গ্রাহকদের আমানত। দীর্ঘ সময় অপেক্ষার পরও টাকা তুলতে না পারায় বাকবিতণ্ডা সম্মিলিত ইসলামী ব্যাংকের এক গ্রাহকের। তবে শেষ পর্যন্ত নিজের জমানো টাকা ব্যাংক থেকে ফেরত পেয়ে স্বস্তি ফেরে তার মধ্যে। ঝামেলা তো আমাদের কিছু হয়েছে, কিছু টেনশনে ছিলাম। এখন উই আর ভেরি হ্যাপি, আই এম হ্যাপি অ্যান্ড আই শুড সে এভরিবডি শুড বি হ্যাপি, কারণ ফেজ বাই ফেজ সবাই পাবে ইনশাল্লাহ। অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের সাথে বিগত সময়ে আর্থিক লেনদেনের তথ্য যাচাই বাছাই করছেন ব্যাংকটির কর্মকর্তারা। এর জন্য ব্যাংকের শাখাগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনলাইন ব্যাংকিং কার্যক্রম চললেও এক শাখার গ্রাহক অন্য শাখায় গিয়ে টাকা তুলতে পারছেন না। এনআইডি তো ওদের সার্ভারে আছে, তারপর আমি প্রিন্ট করে নিয়ে আসলাম। আসার পরে এখন আমাকে একটা ফর্ম দিল, আমি ফর্মটা ফিল আপ করলাম, পরে বলে আপনি বসেন। আগে যদি বলে দিত তাহলে তো আমরা এইভাবে দৌড়াদৌড়ি করতাম না ব্রাঞ্চে ব্রাঞ্চে। এর আগে তো সপ্তাহে হয়তো 5,000 3,000 এইভাবে দিত, এখন 2 লাখ যেটা লিমিট করছে সেভাবেই টাকাটা পেয়েছি। প্রাথমিকভাবে আমানতকারীরা চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা নিতে পারছেন। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে, ধীরে ধীরে সব ধরনের গ্রাহকদের অর্থ ফেরত দেয়া হবে। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে যারা ক্ষুদ্র আমানতকারীরা এখানে আছে, অতএব তাদেরকে আগে অ্যাড্রেস করা হয়েছে। এরপরে আমরা ধাপে ধাপে এফডিআর, এসডিআর যারা আছে মানে প্রাইভেট সেক্টরে, এবং এরপরে হয়তো বা কর্পোরেটের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টগুলি সেটার এগেনস্টে একটা আমরা স্লট হিসাবে দিচ্ছি, সেটা আপ টু 2 লাখ পর্যন্ত, এবং সেটা আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত ডিসপোজাল করার জন্য। একটা নিয়ম আছে, ওইখানে আপনার রিকুইজিশন ফিল আপ করতে হয়। গ্রাহকদের অর্থ ফেরত ছাড়াও টাকা জমা, ঋণপত্র খোলাসহ বাণিজ্যিক কার্যক্রম চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।